আজকে আমি ক্লাস 9-এর অঙ্কের লাভ ক্ষতি এই অঙ্কগুলো কষে দেখি 10.1-এ আছে। এখান থেকে আজকে আমি অঙ্কগুলো করছি। তো লাভ ক্ষতি অঙ্ক করার আগে সামান্য একটু বলে নিই। লাভ সমান হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি সমান হয় ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হচ্ছে কেনা দাম আর বিক্রয় মূল্য হচ্ছে বিক্রি করার দাম। এখন একের দাগের অঙ্কগুলো করছি। এখানে ছক পূরণের অঙ্ক আছে। ছকে আছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি, শতকরা লাভ ক্ষতি। এখানে লাভ ক্ষতি দেওয়া আছে, এটা আছে লাভ, তারপরে 7 ক্ষতি, 8 ক্ষতি, 15 লাভ, এইরকম আছে। বাকি ঘরগুলোতে পূরণ করতে হবে। তাহলে এখানে যদি ক্রয় মূল্য 500 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে 25% লাভ হচ্ছে। তাহলে 25% লাভ হলে 100 টাকা জিনিস কত টাকায় বিক্রি হবে? 125 টাকায়। তাহলে 100 টাকা জিনিস বিক্রি হচ্ছে 125 টাকায়, 1 টাকার জিনিস 125/100, তাহলে 500 টাকার জিনিস বিক্রি হচ্ছে কত টাকায়? তাহলে ইন্টু 500। তাহলে কাটাকাটি করলে হচ্ছে 5 5 25, 5 12 60, 62। তাহলে বিক্রয় মূল্য হবে 625 টাকা। এরপরে লাভ বা ক্ষতি হচ্ছে, তাহলে এখানে নিশ্চয়ই লাভ হবে। তাহলে লাভ কত হচ্ছে? তাহলে 625 মাইনাস 500, তাহলে হচ্ছে 125 টাকা। তাহলে এইভাবে ছক পূরণ করতে হবে। তাহলে দ্বিতীয় অঙ্ক রয়েছে 300 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। তাহলে 300 টাকা এখানে বলেছে 7% ক্ষতি। তাহলে 7% ক্ষতি যদি হয় তাহলে আমরা কি বের করব? বিক্রয় মূল্য বের করব। তাহলে 100 টাকার জিনিস কত টাকায় বিক্রি করবে? 7% যদি ক্ষতি হয় তাহলে 100 টাকার জিনিস বিক্রি করবে 93 টাকায়। তাহলে 1 টাকার জিনিস কত টাকায় বিক্রি করবে? বাই 100। এরপরে 300 টাকার জিনিস কত টাকায় বিক্রি করবে? ইন্টু 300। তাহলে 0 0 কাটলো, তাহলে 3 3 9, 3 লং 27। তাহলে বিক্রি হচ্ছে কত টাকায়? 279 টাকায় বিক্রি হচ্ছে। এরপরে এখানে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? তাহলে এখানে যেহেতু পার্সেন্টেজ ক্ষতি আছে তাহলে নিশ্চয়ই ক্ষতিই হবে। তাহলে এখানে 300 থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 1 হলো, 8 করে 10 2 দিলে তার মানে 21 টাকা ক্ষতি হচ্ছে। 21 টাকা ক্ষতি হচ্ছে। এরপরে পরের ছকে রয়েছে 1250 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 1250 টাকা। এরপর কি বের করতে হবে? এখানেও বিক্রয় মূল্য বের করতে হবে। এখানে কি বলেছে? এখানে বলেছে 8 ক্ষতি, 8% ক্ষতি। তাহলে 8% ক্ষতি মানে কি? 100 টাকা জিনিস কত টাকায় বিক্রি হবে? 92 টাকায় বিক্রি হবে। 1 টাকার জিনিস 92 আর 100, তাহলে 1250 টাকার জিনিস এইভাবে আমরা করব। তাহলে 1250, এটা কেটে গেল 25, এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 5 25, এখানে 5 দুগুণে 10, এখানে 4 দুগুণে 8, 6 দুগুণে 12। তাহলে 46 আর 25 যদি গুণ করি, 46 × 25
6 দুগুণে 12, 4 দুগুণে 8 9, 5 6 30, 5 4 20, 23। তাহলে এখানে হচ্ছে এটা ক্ষেত্রে তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 1150 টাকা। 1150 টাকা। তাহলে নিশ্চয়ই ক্ষতি হচ্ছে এখানে, যেহেতু 8% ক্ষতি আছে। তাহলে 1250 মাইনাস 1150, তাহলে কত টাকা ক্ষতি হচ্ছে? 100 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে এটা হয়ে গেল। এরপরে পরের যে অঙ্কটা রয়েছে, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে আর কি দেওয়া আছে? লাভ দেওয়া আছে। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য যদি 115 টাকা হয়, ক্রয় মূল্য কত টাকা হবে? 100 টাকা হবে। তাহলে 1 টাকা হলে তলায় 115। তাহলে এরপরে কত হচ্ছে? 23,000 টাকা। তাহলে 23,000 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? তাহলে এই ক্ষেত্রে এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কি পাচ্ছি? 115 দুগুণে 230, তাহলে দুটো শূন্য হলো। তাহলে আমার হচ্ছে 20,000 টাকা। তাহলে 20,000 টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য। এরপরে লাভ কত হবে? তাহলে লাভ কত হবে আমার? তাহলে লাভের হারটা 15% আছে। তাহলে লাভ যদি হয়, তাহলে 100 টাকায় লাভ হচ্ছে কত? 15 টাকা। তাহলে 1 টাকায় 15, 100। তাহলে 20,000 টাকায় লাভ হবে কত? ইন্টু 20,000। তাহলে এটা কাটলো, তাহলে আমরা পাচ্ছি, তাহলে 15 দুগুণে 30, তাহলে 3,000 টাকা। তাহলে আমরা লাভ পাচ্ছি 3,000 টাকা। তাহলে এইভাবে আমরা ছক পূরণ করলাম। এখন 2 দাগের অঙ্কগুলো করছি। এখানে বলছে লেখচিত্রটি থেকে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। তোমাদের পাঠ্য বইয়ে লেখচিত্রটি দেওয়া আছে, সেখান থেকে উত্তর খুঁজতে হবে। 1 দাগে বলছে, 2 এতে বলছে লেখচিত্রটি দেখে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের সম্পর্ক লিখি। তাহলে ক্রয় মূল্য যদি বাড়ে, বিক্রয় মূল্য নিশ্চয়ই বাড়ে, আবার ক্রয় মূল্য কমলে বিক্রয় মূল্য কমবে। অর্থাৎ সম্পর্কটা কি হবে? সরল সমানুপাতিক সম্পর্ক হবে। তাহলে সম্পর্কটি সরল সমানুপাতিক হবে। এরপরে বিয়ে বলছে যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, তার বিক্রয় মূল্য কত? তাহলে উৎপাদন খরচটা তোমাদের যে ছক দেওয়া আছে, উৎপাদন খরচটা ভূমির সঙ্গে আছে, ভূমির দিকে রয়েছে, আর উপরের দিকে রয়েছে পাটের ব্যাগের বিক্রয় মূল্য। তাহলে আমরা দেখছি যে এখানে রয়েছে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা। তাহলে 60 টাকা থেকে যে অক্ষ উপর দিকে যাচ্ছে, সেটা সরলরেখার সঙ্গে কোথায় মিশছে? যে সরলরেখা আঁকা আছে কোথায় মিশছে সেটা দেখব। এরপরে সেখান থেকে আমরা উল্লম্ব অক্ষ বা ওয়াই অক্ষের উপরে লম্ব আঁকবো। তাহলে দেখা যাচ্ছে লম্বটা কোথায় মিশছে? 75-এর সঙ্গে মিশছে। অর্থাৎ যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, তার বিক্রয় মূল্য হবে 75 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। এবার সিএ কি আছে? সিএ বলছে যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা, তার উৎপাদন খরচ কি হবে? লেখচিত্র দেখে লিখি। তাহলে আমরা উল্লম্বভাবে
কোন অক্ষ আছে, উল্লম্বভাবে যে ওয়াই অক্ষ, এখানে বলছে পাটের ব্যাগের বিক্রয় মূল্য। তাহলে পাটের ব্যাগের বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে 125 টাকা। তাহলে সেখান থেকে আমরা সরলরেখার যুক্ত করছি, যে বিন্দুতে যুক্ত হচ্ছে সেখান থেকে আমরা ভূমির দিকের অক্ষের সঙ্গে লম্ব আঁকছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 125 যদি হয়, আমাদের হচ্ছে 100। তাহলে 100 টাকা হচ্ছে কি, এটা হচ্ছে উৎপাদন খরচ। তাহলে বিক্রয় মূল্য সেখানে 125 টাকা। এরপরে কি বলছে, এরপরে বলছে লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসেব করে লিখি। তাহলে শতকরা লাভ আমরা কিভাবে হিসেব করব? তাহলে এখানে 75 টাকাটা কি, 75 টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ছিল? এখানে ক্রয় মূল্য ছিল 60 টাকা। তাহলে 60 টাকায় লাভ হয়েছিল কত টাকা? 60 টাকায় লাভ হয়েছিল 15 টাকা। তাহলে 1 টাকায় 22 100 টাকায় ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 25% একটাতে হচ্ছে। তাহলে দ্বিতীয়র ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয়র ক্ষেত্রেও 25%, তাহলে 25% লাভ হচ্ছে। এরপরে বলছে লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি লিখি। তাহলে শতকরা লাভ বা ক্ষতি আমরা বিক্রয় মূল্যের উপর হিসেব করব। তাহলে বিক্রয় মূল্য প্রথমটার ক্ষেত্রে কত আছে? তাহলে বিক্রয় মূল্য প্রথমটার ক্ষেত্রে আছে 75 টাকা। তাহলে 75 টাকায় কত টাকা লাভ হচ্ছে? 75 টাকায় লাভ হচ্ছে কত? 25 টাকা। না, 25 টাকা নয়, 15 টাকা। তাহলে 15 টাকা হলো, তাহলে 1 টাকায় 15/75, তাহলে 100 টাকায় কত? ইন্টু 100। তাহলে 5 পরম 75, 5 গুণিত 100। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? বিক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে 20%। 3 দাগের অঙ্ক করছি। 3 দাগের অঙ্কে আছে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসেব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে 12% ক্ষতি হচ্ছে। তাহলে ঘড়ি বিক্রি করে 12% ক্ষতি হয়, 12% ক্ষতি হয়। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে বিক্রয় মূল্য যদি 88 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 88টা কি করে পেলাম? 100 মাইনাস 12। তাহলে বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা হলে ক্রয় মূল্য 100/88। এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, বলছে 176 টাকায় বিক্রি করছে। তাহলে 176 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100/88 ইন্টু 176। এটাকে যদি আমরা কাটাকাটি করে 2 দিয়ে কাটছে, তাহলে 200 টাকা। তাহলে অতএব ঘড়ির ক্রয় মূল্য সমান 200 টাকা। এখন 4 দাগের অঙ্কটা করছি। 4 দাগের অঙ্কটায় আছে আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসেব করে দেখি আনোয়ার বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে
10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য 30/10 টাকা সমান 3 টাকা। এরপরে বিক্রি করছে কত টাকায়? প্রতি ডজন 42 টাকায় বিক্রি করছে। তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য সমান 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত? 42/12 টাকা। তাহলে 42/12। তাহলে আমরা এখানে পাচ্ছি, তাহলে 21 দুগুণে 42, 6 দুগুণে 12, আরো 2 দিয়ে কাটছে, 3 দুগুণে 6, আচ্ছা 3 দুগুণে 6, 3 7 21, তাহলে 7 2 টাকা। তাহলে লেবু বিক্রি করে লাভ হচ্ছে, লাভ হয় 7 2 - 3 টাকা সমান 7 - 6/2 টাকা সমান 1/2 টাকা। তাহলে এখানে চাইছে শতকরা লাভ কত? অতএব 3 টাকায় লাভ হয় 1/2 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় এই টাকা। তাহলে 100 টাকায় লাভ হয় ইন্টু 100। তাহলে কত হচ্ছে? এটা 50 দিয়ে কাটছে, 50 × 3 সমান হচ্ছে 16.2-3%। তাহলে শতকরা লাভ হচ্ছে 16.2-3%। এখন 5 অঙ্ক করছি। 5 অঙ্কে আছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসেব করে লিখি। তাহলে এখানে ক্রয় মূল্য দেওয়া নেই, আমরা ধরছি ক্রয় মূল্য সমান x টাকা। এখন বলছে 20% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে 20% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 20% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে 100 টাকা জিনিস বিক্রি করবে 80 টাকায়। তাহলে 80/100 ইন্টু x টাকা সমানে হচ্ছে, তাহলে 4x/5 টাকা। এরপরে বলছে 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তাহলে 5% লাভ করলে, তাহলে বিক্রয় মূল্য সমান কত হবে? 5% লাভ করলে 100 টাকা জিনিস বিক্রি হবে 105 টাকায়। তাহলে 105 টাকায় 1 টাকার 105/100 আর ইন্টু x টাকা। তাহলে আমরা কি পাচ্ছি? এখানে যদি কাটাকাটি করি এরকম পাচ্ছি 21x/20 টাকা। তাহলে এখন কি বলছে? বলছে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে
আমরা লিখতে পারি 4x বাই 5 প্লাস 200 এইখানে সমানই হচ্ছে 21x বাই 20। এইরকমভাবে করতে পারি আমরা 4x বাই 5 মাইনাস 21x বাই 20 ইকুয়াল টু মাইনাস 200। তাহলে এখানে কত হচ্ছে 20 হচ্ছে, তাহলে 5 4 20, 16x মাইনাস 21x ইকুয়াল টু মাইনাস 200। তাহলে এখান থেকে কি পাচ্ছি মাইনাস 5x বাই 20 সমান হচ্ছে মাইনাস 200। মাইনাস মাইনাস প্লাস হচ্ছে और x সমান 200 इंटू 20 बाय 5, তাহলে 5 4 20 সমান 800। তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য সমান 800 টাকা। অতএব ক্রয়মূল্য সমান 800 টাকা। এখন 6 দাগের অঙ্কটা করছি। 6 দাগের অঙ্ক হচ্ছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসেব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। তাহলে আমরা ধরছি যে ঘড়িটি বিক্রি করে x টাকা লাভ হয়। তাহলে ধরি x টাকা লাভ হয়। তাহলে এখানে কি বলছে যে যত টাকা লাভ হচ্ছে ঠিক তত টাকা ক্ষতি হচ্ছে। তাহলে শর্তানুসারে আমরা কি করতে পারি? তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, তাহলে 370 টাকায় বিক্রি করে লাভ হচ্ছে, তাহলে 370 মাইনাস x ইকুয়াল টু এদিকে 210 টাকায় তত ক্ষতি হচ্ছে, তাহলে 210 যুক্ত x এরকম পাচ্ছি। তাহলে সমাধান করলে কি পাচ্ছি, এখানে মাইনাস x সমান 210 মাইনাস 370 और माइनस 2x इक्वल टू, তাহলে এখানে হচ্ছে 0.6, তাহলে কত হচ্ছে 160 হচ্ছে। তাহলে মাইনাস মাইনাস প্লাস হলো और x সমান 160 বাই 2 সমান হচ্ছে 80। তাহলে এই ঘড়িটির ক্রয়মূল্য কত হবে? অতএব ঘড়িটির ক্রয়মূল্য সমান, আমরা এইভাবে লিখতে পারি 210 যুক্ত 80 সমান হচ্ছে 290 টাকা, কিংবা বিয়োগ করে করা যেতে পারে। তাহলে ঘড়িটির ক্রয়মূল্য সমান 290 টাকা। আচ্ছা, 7 অঙ্কে আছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনল। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসেব করে লিখি। তাহলে এখানে ছাড় দিচ্ছে কত? 15% ছাড় দিচ্ছে। তাহলে 15% ছাড় দেয়, তাহলে 15% যদি ছাড় দেয় তাহলে 100 টাকার জিনিস কত টাকায় বিক্রি করবে? 100 টাকায় জিনিস বিক্রি করবে 85 টাকায়। তাহলে এরপরে আমরা কি করব? তাহলে বিক্রয় মূল্য 85 টাকা হলে তাহলে ধার্য মূল্য কত হবে?
ধার্য মূল্য সমান 100 টাকা। এবারে 1 টাকা হলে কত? 100/85। এরপরে কত টাকায় সে কিনেছে? 255 টাকায়। তাহলে 255 টাকা যদি হয় তাহলে ধার্য মূল্য হবে 100 × 255/85। তাহলে এটাকে আমরা 3 দিয়ে কাটতে পারি, তাহলে 300 টাকা। তাহলে এখানে কি উত্তর চাইছে? বলছে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল। তাহলে ছাতার ধার্য মূল্য ছিল সমান 300 টাকা। আটের দাগের অঙ্কটায় আছে, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের 25% ছাড়ে কিনল। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসেব করে লিখি। তাহলে 25% ছাড়ে কিনল। তাহলে 25% ছাড়ে যদি কিনে, তাহলে 25% ছাড়ে কিনল। তাহলে যদি মূল্য যদি 100 টাকা হয়, মূল্য 100 টাকা হলে তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 - 25 সমান 75 টাকা। এখন বলছে সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে শতকরা কত টাকা লাভ করবে হিসেব করে দেখি। তাহলে লিখিত মূল্যে যদি বিক্রি করে, অর্থাৎ 100 টাকায় যদি বিক্রি করে, তাহলে সে কত টাকা লাভ করছে? 25 টাকা লাভ করছে। অতএব 75 টাকায় লাভ করে 25 টাকা। তাহলে 1 টাকায় লাভ করে 25/75 টাকা। 100 টাকায় লাভ করে 25/75 × 100 টাকা। 3 × 25 = 75। তাহলে 100/3 সমান হচ্ছে 33 × 1 = 3। তাহলে লাভ হচ্ছে কত? লাভ সমান 33 × 1 = 3%। আচ্ছা, 9 অঙ্কটাই আছে, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা ধরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা ধরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসেব করে লিখি। তাহলে অঙ্কটা কিভাবে করব? তাহলে 5 টাকা ধরে 150টি ডিম কিনেছেন। তাহলে 150টি ডিমের দাম কত হবে? 150টি ডিমের ক্রয় মূল্য সমান 150 × 5 টাকা সমান হচ্ছে 750 টাকা। আবার ডিম কটা নষ্ট হচ্ছে? তাহলে ডিম নষ্ট হয়, ডিম নষ্ট হচ্ছে 8টি ফেটে যাচ্ছে, 7টি পচে যাচ্ছে। তাহলে 8 + 7টি নষ্ট হয়, তাহলে 15টি নষ্ট হয়। তাহলে ভালো ডিমের সংখ্যা কত? ভালো ডিমের সংখ্যা সমান 150 - 15 135টি। তাহলে প্রত্যেকটি ভালো ডিম কত করে বিক্রি করে? 6 টাকা ধরে বিক্রি করে। তাহলে
ডিমগুলির বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য সমান 135 ইন্টু 6 টাকা, 5 × 30, 17 × 78, 810 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিম বিক্রি করে লাভ হয়। তাহলে লাভ কত হচ্ছে? তাহলে লাভ সমান 810 বিযুক্ত 750, এই টাকা হচ্ছে, তাহলে 0 হচ্ছে, 5 করলে 11, 6 দিলে 60 টাকা। তাহলে এখন কি চাইছে? বলছে শতকরা কত টাকা লাভ হয়। তাহলে শতকরা লাভ বের করতে গেলে, তাহলে 750 টাকায় লাভ করে 60 টাকা, তাহলে 1 টাকায় লাভ করে 60/750 টাকা, তাহলে 100 টাকায় লাভ করে 60 × 100/750। তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে এখানে 25 দিয়ে 4 × 2500, 3 × 25 = 75, 3 দুগুণে 6, তাহলে 8%। অতএব লাভের হার সমান হচ্ছে 8%। আচ্ছা, 10-এর দাগের অঙ্কে আছে, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসেব করি। তাহলে ক্রয় মূল্য এখানে দেওয়া নেই, আমরা ধরছি খেলনাটির ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে 5% লাভে যদি বিক্রি করে, 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য সমান 100 টাকা জিনিস 105 টাকায় বিক্রি হবে, অর্থাৎ 105/100 ইন্টু x টাকা। তাহলে হচ্ছে 21x/20 টাকা। এখন কি বলছে? বলছে যদি খেলনাটির ক্রয় মূল্য 80% কম হয় এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হয়, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। তাহলে ক্রয় মূল্য 20% কম হলে, ক্রয় মূল্য 20% কম হলে, তাহলে ক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কমে হয়, তাহলে 100 থেকে কমে হচ্ছে 80 টাকা, তাহলে 80/100 ইন্টু x টাকা, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে 4x/5 টাকা। তাহলে এখন কি বলছে? বলছে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম, বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তবে আসিফ চাচা 10% লাভ হতো। তাহলে 4x/5, এটার উপরে যদি 10% লাভ হয়, তাহলে 10% লাভ হলে কত হবে? 100 টাকায় 110 টাকা, তাহলে 110/100 ইন্টু 4x/5 টাকা।
তাহলে আমরা এখানে 0 0 কেটে দিতে পারি। তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 22x বাই 25 টাকা। তাহলে যে শর্ত দেওয়া আছে, তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে আমরা লিখতে পারি, বলছে বিক্রয় মূল্য 34 টাকা কম হলে, অর্থাৎ 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হয়েছিল 21x বাই 20, তাহলে 21x বাই 20 মাইনাস 34 সমানই হচ্ছে 22x বাই 25। তাহলে শর্তানুসারে এটা হলো, তাহলে 21x বাই 20 মাইনাস 22x বাই 25 সমানে হচ্ছে 34। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে আমরা পাচ্ছি, তাহলে 20 25 লসাগু হচ্ছে তাহলে 100 হচ্ছে, তাহলে 5 কুড়ি 100, তাহলে 105x, আর এখানে হচ্ছে 4 25 88 সমানই হচ্ছে 34। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? বিয়োগ করলে 8 করলে 15 7 দিলে, তাহলে 17x বাই 100 সমান হচ্ছে 34। তাহলে আমরা পাচ্ছি और x সমান, সরাসরি আমরা লিখতে পারি, এটা বজ্রগুণন হয়ে যাচ্ছে 34 ইন্টু 100, আর 17টা নিচে চলে আসছে, 17 দুগুণে 34 সমান 200। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত হবে? অতএব ক্রয় মূল্য সমান, তাহলে ক্রয় মূল্য সমান 200 টাকা। এগারো নম্বরটায় আছে, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হয়? তাহলে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, তাহলে 12টি জিনিসের দাম হচ্ছে 1 টাকা। তাহলে 12টি জিনিসের দাম সমান হচ্ছে 1 টাকা। তাহলে একটি জিনিসের দাম কত হবে? 1 12 টাকা। তাহলে এইভাবে যদি বিক্রি করে, তাতে করে কত পার্সেন্ট ক্ষতি হয়? 4% ক্ষতি হয়। তাহলে এতে 4% ক্ষতি হয়। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? তাহলে বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? সমান 100 টাকা। তাহলে 1 টাকা হলে 100 বাই 96, এরপর 1 12 টাকা হলে কত হবে? তাহলে 100 বাই 96 ইন্টু 1 12, এটা হচ্ছে। তাহলে আমরা কাটাকাটি করে 4 3 12, 4 25 100, তাহলে আমরা পাচ্ছি 25 বাই 318, 3 288 এই টাকা। এখন বলছে
যে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হয়। তাহলে 44% লাভ হলে, তাহলে 44% যদি লাভ হয় তাহলে 100 টাকার জিনিস কত টাকায় বিক্রি করবে? তাহলে 100 টাকার জিনিস বিক্রি করবে কত টাকায়? 144 টাকায়। তাহলে 1 টাকা জিনিস বিক্রি করবে কত টাকায়? 144/100 টাকায়। এরপরে 25/288 টাকার জিনিস কত টাকায় বিক্রি করবে? তাহলে 144/100 ইন্টু 25/288, 4×25=100, আর এটা 2 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 1/8। অর্থাৎ টাকায় কটি জিনিস বিক্রি করবে? অতএব টাকায় 8টি জিনিস বিক্রি করবে। টাকায় 8টি জিনিস বিক্রি করবে। তাহলে এইভাবে অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এরপরে 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্কে আছে, রমাপেশী দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ 262 টাকা 50 পয়সা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? তাহলে এখানে আমরা ধরি প্রথম শাড়ির উৎপাদন ব্যয় সমান x টাকা। দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় সমান হচ্ছে 1:3 যেহেতু আছে, তাহলে 3x টাকা। এখন কি বলছে? বলছে প্রথমটিতে 15% লাভ আর অপরটিতে 20% লাভ। তাহলে প্রথমটিতে 15% লাভ করলে লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ সমান x ইন্টু 20/100 টাকা। তাহলে প্রথমটায় লাভ করছে কত? 15%, 20% নয়। তাহলে 15/100 টাকা। তাহলে 3×5=15, 5×100 সমান হচ্ছে 3x/20 টাকা। দ্বিতীয়টিতে লাভ করছে কত? দ্বিতীয়টিতে 20% লাভ করে। 20% লাভ করে, তাহলে লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ, তাহলে 20% লাভ করছে, তাহলে 100 টাকায় 20 টাকা, 1 টাকায় 20/100 ইন্টু হচ্ছে 3x। তাহলে 3x/5 টাকা। তাহলে মোট লাভ হয় কত? 262 টাকা 50 পয়সা। তাহলে মোট লাভ 262 টাকা 50 পয়সা। তাহলে আমরা লিখতে পারি
তাহলে প্রথমে কত লাভ হয়েছে? প্রথমটিতে 3x/20, দ্বিতীয়টিতে কত? 3x/5, এইটা সমান হচ্ছে 262 টাকা 50 পয়সা। তাহলে আমরা লসাগু করে 20 পাচ্ছি। তাহলে 3x প্লাস এখানে কত হচ্ছে? তাহলে 12x, তাহলে 262 টাকা 50 পয়সা তলায় আমরা এরকম 100 লিখতে পারি। তাহলে এখানে 1, এখানে 5 এরকম লিখতে পারি। আর 15x সমানই হচ্ছে কত? 26250/5। তাহলে x সমান কত হবে? তাহলে x সমান হবে, তাহলে x সমান 26250/5 ইন্টু 15। এরপর আমরা কাটাকাটি করব। তাহলে 5 দিয়ে কাটলে 5 5 25 হচ্ছে, 5 2 10, 5 5 25, 0 এটা হলো। এরপরে যদি আমরা 15 দিয়ে কাটি তাহলে 15 দিয়ে ভাগ করে দেখি, 5250, তাহলে 3 15 হচ্ছে 45, 7 5, তাহলে 5 15 75, তাহলে 350। তাহলে x সমান হচ্ছে 350। এখানে কি চাইছে? এখানে চাইছে যে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত। তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় কত হবে? তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয়, তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় সমান 350 টাকা। আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় কত হবে? তাহলে দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 3x, ওই জন্য হবে 350 ইন্টু 3, এই টাকা 0 3 5 15, 1050 টাকা। এখন 13 দাগের অঙ্ক করছি। 13 দাগের অঙ্কে আছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি ধরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি ধরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে প্রথমে তিনি কিনছেন 2 টাকায় 15টি। তাহলে লজেন্সের সংখ্যা আমাদের ধরতে হবে। তাহলে ধরি লোকটি x-টি লজেন্স কিনেছিল, x-টি লজেন্স কিনেছিল। তাহলে ক্রয় মূল্যটা কত হবে? তাহলে 2 টাকায় 15টি হিসেবে ক্রয় মূল্য কত হবে? তাহলে 15টির দাম হচ্ছে 2 টাকা। তাহলে একটির দাম 2-এর 15 টাকা, x-টির দাম ইন্টু x সমান হচ্ছে 2x/15 টাকা। এটা হলো ক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য ক্ষেত্রে কি করছে? তিনি অর্ধেক 5টি ধরে, তাহলে তিনি অর্ধেক অর্থাৎ কটি?
x/2t কি হিসেবে বিক্রি করছেন? টাকায় 5টি ধরে বিক্রি করেন, টাকায় 5টি ধরে বিক্রি করেন। তাহলে বিক্রি করে কত টাকা পান? তাহলে 5টি ধরে টাকায় 5টি, তাহলে 5টির দাম হচ্ছে 1 টাকা, তাহলে একটির দাম 1-এর 5 টাকা, তাহলে x/2টির দাম ইন্টু x/2 এই টাকা হচ্ছে, তার মানে হচ্ছে x/10 টাকা। এটা হলো। এরপরে বাকি অর্ধেক বিক্রি করছেন টাকায় 10টি, তাহলে বাকি অর্ধেক টাকায় 10টি হিসেবে বিক্রি করে টাকা কত পান? তাহলে টাকা পান, 10টির দাম 1 টাকা, তাহলে একটির দাম 1-এর 10 টাকা, তাহলে x/2টির দাম x/2 টাকা সমানই হচ্ছে x/20 টাকা। এটা হলো। এখন বলছে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে বিক্রয় মূল্য কত? মোট বিক্রয় মূল্য সমান হচ্ছে x/10 প্লাস x/20। এই টাকা হচ্ছে 20, তাহলে হচ্ছে 2x প্লাস x এই টাকা সমান হচ্ছে 3x/20 টাকা। তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে আমাদের দেখতে হবে। তাহলে নিশ্চয়ই লাভ হচ্ছে, তাহলে লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ সমান হচ্ছে 3x/20 মাইনাস হচ্ছে 2x/15। এই টাকা হচ্ছে, তাহলে 20-15 লসাগু করলে হচ্ছে, তাহলে 60 হচ্ছে, 3×20=60, 9x, 4×15=60, 8x সমান হচ্ছে x/60 টাকা। তাহলে এখন বলছে শতকরা লাভের পরিমাণ কত। তাহলে শতকরা লাভের পরিমাণ বের করতে গেলে তাহলে এই x/60 টাকাটা কত মধ্যে লাভ হয়েছে? অতএব 2x/15 টাকায় লাভ হয় x/60 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় x/60 বাই হচ্ছে 2x/15 সমানে কি হচ্ছে x/60 ইন্টু 15/2x। তাহলে 100 টাকায় লাভ কত হবে? 100 টাকায় লাভ হবে x/60 ইন্টু 15/2x ইন্টু 100। তাহলে x কেটে যাচ্ছে, তাহলে 4×15=60 হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 4×25 হচ্ছে, তাহলে 25/2 সমানে হচ্ছে 12.5। তাহলে কত লাভ হচ্ছে? অতএব লাভ সমান 12.5%। তাহলে লজেন্স বিক্রি করে লাভ হচ্ছে 12.5
5%। তাহলে এখন 14 দাগের অঙ্কটা করছি। 14 দাগের অঙ্কে আছে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হলো হিসেব করি। তাহলে এখানে 8% ছাড়ে বিক্রি করেন, তাহলে 8% ছাড়ে বিক্রি করেন, তাহলে 8% ছাড়ে যদি বিক্রি করেন তাহলে ধার্য মূল্য ধার্য মূল্য 100 টাকা হলে তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান 92 টাকা হবে। তাহলে 1 টাকা হলে কত হচ্ছে? 92/100 হচ্ছে। এরপর এখানে ধার্য মূল্য কত আছে? 1250 টাকা। তাহলে 1250 টাকা যদি হয় তাহলে ধার্য মূল্য কত হবে? 92/100 ইন্টু 1250। তাহলে 0 0 কাটছে, এবারে 5 দিয়ে যদি আমরা কাটি 5 গুণে 10, আর এটা হচ্ছে 5 25 125। এটা আবার কাটছে 4 দুগুণে 8 6 দুগুণে 12, তাহলে আমরা পাচ্ছি 46 ইন্টু 25 এই টাকা। তাহলে 46 ইন্টু 25 সমান আমরা পাচ্ছি 30 5 4 20 23, তাহলে 5, তাহলে আমরা পাচ্ছি 1150 টাকা। তাহলে 1150 টাকায় বিক্রি করে 15% লাভ হয়। তাহলে আবার তাহলে এতে 1150 টাকায় বিক্রি করলে 15% লাভ হয়। তাহলে এখানে আমরা কি করব? তাহলে 115 টাকার জিনিস 115 টাকার জিনিস যদি বিক্রি করে তাহলে উৎপাদন মূল্য কত হবে? 100 টাকা হবে। তাহলে বিক্রয় মূল্য 115 টাকা হলে তাহলে উৎপাদন মূল্য কত হবে? তাহলে উৎপাদন মূল্য হবে 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত হবে? 100/115 টাকা। এরপরে 1150 টাকা হলে কত হবে? 100/115 ইন্টু 1150 টাকা। তাহলে কেটে যাচ্ছে, তাহলে উৎপাদন মূল্য হচ্ছে 1000 টাকা করে। তাহলে এখানে উৎপাদন মূল্য কাঠের চেয়ারের উৎপাদন মূল্য 1000 টাকা করে হচ্ছে। তাহলে মোট উৎপাদন মূল্য কত? আমরা মোট উৎপাদন মূল্য পাচ্ছি, তাহলে মোট উৎপাদন মূল্য তাহলে 1000 ইন্টু 2 মানে দুটি আছে, তাহলে 2000 টাকা। এরপরে মোট বিক্রয় মূল্য কত? আবার বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য হচ্ছে, একটাই আমরা বিক্রয় মূল্য দেখলাম 1150 টাকা, তাহলে 1150 যুক্ত আর একটা বলছে কত? 1120। তাহলে এই টাকা
এটা হচ্ছে তাহলে 2270 টাকা হচ্ছে। লাভ সমান কত? তাহলে 2270 মাইনাস 2000 সমান হচ্ছে 270 টাকা। এখন বলছে লাভের হার কত। তাহলে লাভের হার বের করতে গেলে আমাদের কি করতে হবে? এই টাকাটা কতর মধ্যে লাভ হচ্ছে? তাহলে 2000 টাকায় লাভ হচ্ছে। তাহলে 2000 টাকায় লাভ হয়, 2000 টাকায় লাভ হয় 270 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় 270 বাই 2000। 100 টাকায় লাভ হয় তাহলে 270 বাই 2000 ইন্টু 100। তাহলে দুটো শূন্য কাটছে, এই শূন্য কাটছে, তাহলে 27 বাই 2 সমান হচ্ছে 13.5। অতএব লাভের হার সমান, তো এই লাভের হার সমান 13.5%। তাহলে পরের অঙ্কটাই আছে, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আর একটি কলম মিতাকে 34 টাকা 50 পয়সায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো বের করি। তাহলে ধার্য মূল্য হচ্ছে 36 টাকা 50 পয়সা। তাহলে ধার্য মূল্য হচ্ছে 36 টাকা 50 পয়সা। এখানে ছাড় কত? ছাড় হচ্ছে, ছাড় সমান হচ্ছে 2 টাকা 90 পয়সা। তাহলে এরপরে বিক্রয় মূল্য কত হচ্ছে? অতএব বিয়োগ করলে আমরা বিক্রয় মূল্য পাচ্ছি। তাহলে বিক্রয় মূল্য সমান 33 টাকা 60 পয়সা। তাহলে 33 টাকা 60 পয়সা, এতে করে 12% লাভ হয়। তাহলে 33 টাকা 60 পয়সায় বিক্রি করলে 12% লাভ হয়। তাহলে বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? অতএব বিক্রয় মূল্য 112 টাকা হলে, যেহেতু 12% লাভ হয়, তাহলে 112 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 1 টাকা হলে ক্রয় মূল্য 100 বাই 112। এরপর এখানে কত আছে? 33 টাকা 60 পয়সা। এটা যদি হয় তাহলে আমরা কি পাচ্ছি? 100 ইন্টু 33.60 বাই 112। তাহলে দশমিক উঠে যাচ্ছে, বাই 112। তাহলে 3 দিয়ে কেটে যাচ্ছে 30 টাকা। তাহলে এরপরে বলছে যদি ওই ধরনের আর একটি কলম মিতাকে 34 টাকা 50 পয়সায় বিক্রি করেন, তাহলে কত টাকা লাভ হবে। তাহলে ক্রয় মূল্য কত হলো? তাহলে কলমের ক্রয় মূল্য সমান 30 টাকা। তাহলে 34 টাকা 50 পয়সায় বিক্রি করলে লাভ হয় কত? 34 টাকা 50 পয়সায় বিক্রি করলে
লাভ হয় তাহলে 34 টাকা 50 পয়সা মাইনাস 30 টাকা সমান হচ্ছে 4 টাকা 50 পয়সা। তাহলে শতকরা লাভ কত হবে? অতএব শতকরা লাভ হবে, তাহলে 30 টাকায় লাভ হচ্ছে কত? 4 টাকা 50 পয়সা। অতএব 30 টাকায় লাভ হয়, 30 টাকায় লাভ হয় 4 টাকা 50 পয়সা। তাহলে 1 টাকায় লাভ হয় কত? 4 টাকা 50 বাই 30 টাকা। তাহলে 100 টাকায় লাভ হয় কত? তাহলে 4.50 বাই 30 ইন্টু 100। তাহলে আমরা কাটাকাটি করলে কি পাবো? আমরা পাচ্ছি এখানে দশমিক উঠে যাচ্ছে, তাহলে 0 কাটলো, 3 পনেরো 45, তাহলে 15 হচ্ছে। তাহলে লাভের পরিমাণ কত? 15%। অতএব লাভের হার সমান 15%। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে। আচ্ছা, 16 দাগের অঙ্কে আছে, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করি। তাহলে ছাপার খরচ কত? প্রথমে আছে, বলছে 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ। তাহলে প্রথমে কাগজের খরচ। তাহলে কাগজের জন্য কত খরচ হচ্ছে? কাগজের জন্য খরচ হচ্ছে 3875। এরপরে আছে ছাপার খরচ। তাহলে ছাপার খরচ কত আছে? 3315। এরপরে কি আছে? এরপরে বলছে বাঁধায় খরচ আছে। তাহলে বাঁধাইয়ের জন্য খরচ হচ্ছে কত? 810 টাকা। তাহলে মোট খরচ কত? মোট খরচ সমান, তাহলে এখানে যোগ করলে হচ্ছে তাহলে এখানে 8000 টাকা হচ্ছে। তাহলে বইয়ের সংখ্যা কত? 2000 কপি। তাহলে প্রতি কপির দাম কত হবে? প্রতি কপি বইয়ের দাম, তাহলে 8000 বাই 2000 সমান হচ্ছে 4 টাকা। তাহলে প্রতি কপি বই বের করতে মোট খরচ হচ্ছে 4 টাকা। এখন বলছে তিনি পুস্তক বিক্রেতা থেকে 20% ছাড় দিয়েও 20% লাভ করেন। তাহলে 20% লাভ করলে 20% লাভ করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 20% লাভ করলে বিক্রয় মূল্য হবে, তাহলে 100 টাকা জিনিস কত টাকায় বিক্রি করবে? 120 টাকায় বিক্রি করবে। তাহলে আমরা সরাসরি যদি লিখে দিই 120 বাই 100 ইন্টু 4, তাহলে 20% লাভ করলে বিক্রয় মূল্য হবে এই টাকা, সমান হচ্ছে
4.80 টাকা, মানে 4 টাকা 80 পয়সা। এখন বলছে 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করে, তাহলে বইটির ধার্য মূল্য কত হবে? তাহলে 20% ছাড় দিয়ে 20% লাভ করে, তাহলে ধার্য মূল্য কি হবে? তাহলে বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য কত হবে? ধার্য মূল্য হবে 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত হবে? 100/80 টাকা। এবারে 4 টাকা 80 হলে কত হবে? তাহলে 100 ইন্টু 4 টাকা 80/80। তাহলে এখানে দশমিক উঠে যাচ্ছে, 0 0 কাটলো, 6 8 48। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত হবে? তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য সমান 6 টাকা। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই বুঝতে পারলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা। আচ্ছা, 17 অঙ্কটা হলো, হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? তাহলে হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন, তাহলে মোট বিক্রয় মূল্য কত? মোট বিক্রয় মূল্য সমান 1248 ইন্টু 2 টাকা সমান হচ্ছে 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 9, 12 দুগুণে 24, এই টাকা হচ্ছে। তাহলে মোট বিক্রয় মূল্য হচ্ছে 2496 টাকা। এখন প্রথমটিতে 4% লাভ হয়, তাহলে প্রথমটিতে 4% লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য 104 টাকা হলে উৎপাদন মূল্য কত হবে? উৎপাদন মূল্য সমান 100 টাকা। তাহলে 1 টাকা হলে উৎপাদন মূল্য কত? 100/104 টাকা। এরপরে এখানে বিক্রি করছে 1248 টাকায়, তাহলে 1248 টাকা হলে উৎপাদন মূল্য কত হচ্ছে? তাহলে 100/104 ইন্টু 1248। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত পাবো? 4 দুগুণে 8, 4 6 24, 4 25 100। এরপরে 13 দুগুণে 26, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আচ্ছা, 624, 13 দিয়ে 5 13 65, 4 13 52, তাহলে 52 0 104। ঠিক আছে, তাহলে 48 দিয়ে কাটছে, তাহলে 48 আর 25 আবার গুণ করতে হবে, তাহলে 48 ইন্টু 25 96,
5 8 40, 5 4 19 24, 10 11 12। তাহলে উৎপাদন মূল্য হচ্ছে 1200 টাকা। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে বলছে 4% ক্ষতি হয়। তাহলে দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। তাহলে 4% যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 96 টাকা। তাহলে বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য কত হবে বা উৎপাদন মূল্য কত হবে? উৎপাদন মূল্য সমান 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত হচ্ছে? 100/96। এরপরে 1248 টাকা হলে কত হচ্ছে? তাহলে 100/96 ইন্টু 1248। এরপরে যদি আমরা কাটি 4 2500, 4 2 8, তাহলে 4 24 96। এরপরে এগুলোকে যদি কাটি তাহলে 6 দিয়ে 4 6 24, 6 2 12, 6 8 48, 4 5 20, 4 2 8। তাহলে 52 ইন্টু 25 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 4 5 2 10, 5 দিয়ে 5 2 10, 5 5 25 26, 6 4 10। তাহলে হচ্ছে 1300। তাহলে মোট উৎপাদন মূল্যটা কত হচ্ছে? তাহলে মোট উৎপাদন মূল্য সমান হচ্ছে 1200 যুক্ত 1300 টাকা সমান হচ্ছে 2500 টাকা। এরপর বিক্রি করেছে 2496 টাকায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্ষতি হবে। অতএব ক্ষতি হয় 2500 মাইনাস 2496 সমান হচ্ছে 4 টাকা। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এখানে ক্ষতি হচ্ছে, ক্ষতির পরিমাণ সমান 4 টাকা। 18 টাকার অঙ্কটায় আছে করিম মোহনকে 4860 টাকা একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। মোহনের শতকরা কত লাভ হয়? তাহলে প্রথমে 19% ক্ষতি হচ্ছে। 4860 টাকায় বিক্রি করলে 19% ক্ষতি হয়। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য কি করে বের করব? তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 100 থেকে 19 বিয়োগ করলে 81 হয়। তাহলে বিক্রয় মূল্য 81 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে 1 টাকা হলে
100/81 4,860 টাকা হলে 100/81 ইন্টু 4,860 এই টাকা। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 6 দিয়ে কাটছে, তাহলে হচ্ছে 6,000 টাকা। তাহলে ফোনের ক্রয় মূল্য সমান, অতএব মোবাইল ফোনের ক্রয় মূল্য সমান 6,000 টাকা। এখন বলছে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে 17% লাভ হয়। তাহলে মোহন রহিমকে বিক্রি করে কত টাকায়? তাহলে মোহন রহিমকে বিক্রি করে কত টাকায় বিক্রি করে? এখানে বলছে যে 17% লাভ হয় করিমে, তাহলে 117/100 ইন্টু মোবাইল ফোনের দাম 6,000 টাকা। তাহলে 0 0 আমাদের কেটে যাচ্ছে, তাহলে 6 7 42, 6 1 6, 10 হলো, তাহলে 7,020 টাকা। তাহলে মোহন রহিমকে 7,020 টাকায় বিক্রি করছে। তাহলে এখন বলছে মোহনের শতকরা কত লাভ হয়। তাহলে মোহনের লাভ সমান কত? তাহলে মোহনের লাভ সমান, মোহন কিনেছিল 4,860 টাকায়, তাহলে মোহনের লাভ হয় এই টাকা মাইনাস হচ্ছে 4,860 টাকা। তাহলে মাইনাস করলে আমরা পাচ্ছি এটা হলো 2,160 টাকা। এটা হলো। এরপরে বলছে মোহনের শতকরা কত লাভ হবে। তাহলে মোহনের শতকরা লাভ বের করতে গেলে আমরা বের করব, তাহলে মোহন 4,860 টাকায় লাভ করে 2,160 টাকা, 2,160 টাকা। তাহলে 1 টাকায় লাভ করে কত, আর 100 টাকায় লাভ করে কত? তাহলে 1 টাকায় লাভ করে 2,160/4,860। তাহলে 100 টাকায় লাভ করে 2,160, 4,860 ইন্টু 100। তাহলে এখানে আমাদের 0 কেটে যাচ্ছে। এরপর যদি 6 দিয়ে আমরা যদি ভাগ করি, 6 8 48, 6 1 6, এখানে 3 ছক 18, 6 ছক 36, তাহলে একটা 0 হচ্ছে। এবার 9 দিয়ে যদি কাটি, 9 লং 81, এটা হচ্ছে 4 লং 36, 40 হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি 400/9। তাহলে 400কে ভাগ করলে আমরা পাচ্ছি 4 লং 36, 4 লং 36, 4, তাহলে 44 পূর্ণ 4 9%। তাহলে মোহনের লাভ হয়, ফোন বিক্রি করে মোহনের লাভ হয়, তাহলে লাভ হয় 44 পূর্ণ 4 9%।
19-এর অঙ্কটাই আছে, ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719 টাকা 50 পয়সা পেলেন। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও 30 টাকা 50 পয়সা বেশি পেতেন। প্যান্ট ও জামার ক্রয় মূল্য কত? তাহলে আমরা ধরি প্যান্টের মূল্য সমান x টাকা এবং জামার মূল্য সমান y টাকা। এখন বলছে প্রথমে 20% লাভে প্যান্ট 20% লাভে জামা 15% লাভে বিক্রি করলে 719 টাকা 50 পয়সা পেলেন। তাহলে প্যান্ট 20% লাভে এবং জামা 15% লাভে বিক্রি করে 719 টাকা 50 পয়সা পেলেন। তাহলে আমরা লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি 20% লাভে প্যান্ট 20% লাভে বিক্রি করছে, তার মানে 120/100 ইন্টু এক্স প্লাস জামা 15% লাভে, তাহলে 115/100 ইন্টু ওয়াই, এইটা সমান হচ্ছে 719 টাকা 50 পয়সা। 719 টাকা 50 পয়সা, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে ধরতে পারি। কিংবা এটা সমান হচ্ছে 120x প্লাস 115y ইকুয়াল টু, এটা দশমিকটা উঠে যাচ্ছে, তাহলে এখানে যদি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে এটা 24x, এটা হচ্ছে 23y, এটা হচ্ছে 5 14 70, 3 5 15, 5 45, এইটা। তাহলে 1 নম্বর সমীকরণ হলো। এরপরে বলছে তিনি যদি প্যান্টটি 25% ও জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও 30 টাকা 50 পয়সা বেশি পেতেন। এখানে দেখা যাচ্ছে উভয় ক্ষেত্রেই 5% বাড়তি লাভ হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি পরে 25%, তাহলে প্যান্টে 25% এবং জামায় 20% লাভ করলে প্রতি ক্ষেত্রে 5% বেশি লাভ হয়। তাহলে অতএব আমরা লিখতে পারি, তাহলে x ইন্টু 5/100 প্লাস y ইন্টু 5/100 সমানে হচ্ছে 30 টাকা 50 পয়সা। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে ধরতে পারি। তাহলে और 5x প্লাস 5y সমানে হচ্ছে 3050, এরকমভাবে লিখতে পারি। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে और এটাকে এরকম লিখতে পারি x প্লাস y সমান 5 দিয়ে ভাগ করলে 5 6 30, 5 1 5, এটা হচ্ছে।
তাহলে এখন এই 1 এবং 2 নম্বর সমীকরণের আমরা সমাধান করব। সমাধান করলেই প্যান্ট এবং জামার মূল্য আমরা পেয়ে যাব। তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে 24x প্লাস 23y সমান হচ্ছে 14,390। 2 নম্বর সমীকরণ হচ্ছে x প্লাস y সমান হচ্ছে 610। তাহলে এখানে এটাকে আমরা 24 দিয়ে গুণ করছি, তাহলে উপরে 24x প্লাস 23y সমান 14,390, নিচে হচ্ছে 24x প্লাস 24y সমান 610 দিয়ে কে গুণ করতে হবে। তাহলে 610 ইন্টু 24, তাহলে 0, 2, 12, আরেকটা 0, তাহলে 4 0 0, 4 1 4, 4 6 24। তাহলে এখানে 6 হচ্ছে, 4 হচ্ছে, তাহলে 14,640, 14,640 আমরা পেলাম। তাহলে এই দুটো বিয়োগ করব, তাহলে বিয়োগ করে আমরা কি পাচ্ছি, এটা কেটে যাচ্ছে, তাহলে মাইনাস y, ওখানে আমরা বিয়োগ করব 14,640, 14,640, 14,390, তাহলে এটা হচ্ছে 250, মাইনাস 250, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে ওয়াইটা আমরা কি ধরেছিলাম, ওয়াইটা ধরেছিলাম জামার মূল্য, তাহলে প্রতিটি জামার মূল্য সমান হচ্ছে 250 টাকা। অতএব প্রতিটি জামার মূল্য সমান 250 টাকা। এরপরে আমরা 2 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই। y এর মান বসিয়ে আমরা কি পাচ্ছি, এখানে ছিল x প্লাস y ইকুয়াল টু 610, তাহলে y এর মান বেরিয়েছে 250, তাহলে x প্লাস 250 সমানই হচ্ছে 610, और x इक्वल टू 610 माइनस 250, তাহলে কত হচ্ছে, এখানে 0 হচ্ছে, 5 করলে 11, 6 দিলে তাহলে 360 টাকা। অতএব প্রতিটি প্যান্টের মূল্য, তাহলে প্রতিটি প্যান্টের মূল্য সমান 360 টাকা। তাহলে ছাত্রছাত্রীগণ, যদি বোঝার অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলে পরবর্তীকালে সেই রকম ভাবে আমি বোঝানোর চেষ্টা করব। এখন 20 দাগের অঙ্ক। 20 দাগের অঙ্কে আছে 36,000 টাকা চাল কিনলেন তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হয়, অর্থাৎ পুরো চালের উপরে 10% লাভ হয়। তাহলে
36,000 টাকার চাল কিনেছিলেন। তাহলে 36,000 টাকার চাল কিনেছিলেন। তাহলে 10% যদি লাভ হয়, 10% লাভ করলে চাল বিক্রি করেন কত টাকায় বিক্রি করবেন? চাল বিক্রি করেন 110/100 ইন্টু 36,000 এই টাকা। তাহলে আমরা দুটো শূন্য কেটে দিচ্ছি, 36, তাহলে কত হচ্ছে? দুটো শূন্য থাকছে, অর্থাৎ 39,600 টাকায় তিনি বিক্রি করবেন। বিক্রি করলে 10% লাভ পাবেন। এখন বিষয়টা হচ্ছে কি, 1/3 20% ক্ষতিতে বিক্রি করেন। তাহলে 1/3 20% ক্ষতিতে যদি বিক্রি করেন, তাহলে বিক্রি করে কত টাকা পাবেন? তাহলে 1/3 20% ক্ষতিতে বিক্রি করেন, তাহলে 1/3 সমান কত? তাহলে 36,000 ইন্টু 1/3 সমান হচ্ছে 12,000 টাকার চাল। এই টাকা তিনি কি করছেন? 20% ক্ষতিতে বিক্রি করছেন। অতএব বিক্রি করেন কত টাকায়? তাহলে যেহেতু 20% ক্ষতিতে, 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করবেন, 80/100 ইন্টু 12,000 টাকায়। তাহলে 0 কাটছে, তাহলে কত হচ্ছে? 8×12 = 96, তাহলে 9,600 টাকায়। 1/3 চাল 9,600 টাকায় বিক্রি করবেন। 2/5 25% লাভে বিক্রি করেন, তাহলে 2/5 সমান কত? এই চাল সমান হচ্ছে 36,000 ইন্টু 2/5 টাকার চাল, তাহলে কত হচ্ছে? 5×7 = 35, 5×2 = 10, তাহলে হচ্ছে 14,400 টাকার চাল। এখানে তিনি বিক্রি করে কত টাকা লাভ করছেন? 25% লাভে বিক্রি করছেন। তাহলে 25% লাভে বিক্রি করলে তাহলে টাকা পান কত? 100 টাকার জিনিস তাহলে কত টাকায় বিক্রি করবে? 125 টাকায়। তাহলে 125/100 ইন্টু 14,400 এই টাকা। তাহলে এখান থেকে 5×25 125, 4×25 100, তাহলে কত হচ্ছে? 4×3 = 12, 4×4 = 24, তাহলে আমরা পাচ্ছি 5×6 = 30, 3×5 = 15, 18,000 টাকা। তাহলে এখানে বিক্রি করছেন 18,000 টাকায়। এরপরে আমাদের প্রশ্নটা কি বলছে? বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে? তাহলে বাকি অংশ কত টাকায় বিক্রি করবেন? তাহলে 1/3 আর 2/5
কত টাকায় বিক্রি করেছেন? তাহলে চাল বিক্রি করে কত পেয়েছেন? চাল বিক্রি করে পেয়েছেন উপরে, তাহলে 18,000 প্লাস হচ্ছে 9,600, 27,600 টাকা। এরপরে কত অংশের চাল বাকি আছে? তাহলে বাকি আছে কত? বিক্রি হয়েছিল 1-এর 3 আর 2-এর 5। তাহলে বাকি চালের অংশ 1 মাইনাস 1-এর 3 যুক্ত 2-এর 5, এটা হচ্ছে 1 মাইনাস আর এখানে হচ্ছে 1 মাইনাস 11-র 15 সমানই হচ্ছে 15 মাইনাস 11/15 সমান 4-এর 15 অংশ। তাহলে এই অংশের চাল বিক্রি করতে বাকি আছে। তাহলে 4-এর 15 অংশ চাল মানে 4-এর 15 অংশ চাল সমান 36,000 ইন্টু 4-এর 15। তাহলে 3-5-এ 15, 3-12 36, 5-2-এ 10, 5-4-এ 20। তাহলে কত হচ্ছে? 9,600 এই টাকার চাল। তাহলে এই টাকার চাল কত টাকায় বিক্রি করতে হবে? এই টাকার চাল বিক্রি করতে হবে, অতএব 9,600 টাকার চাল বিক্রি করতে হবে কত টাকায়? আমরা অলরেডি পেয়ে গেছি 27,600 টাকা। তাহলে 27,600 টাকা পেয়েছি, আর বিক্রি করতে হবে 39,600 মাইনাস হচ্ছে 27,600, 27,600 এই টাকায় বিক্রি করতে হবে। তাহলে 12,000 টাকায় বিক্রি করতে হবে। এখন কি উত্তর চাইছে? বলছে শতকরা কত লাভে বাকি অংশ বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে। তাহলে 96,000 টাকা চাল বিক্রি করছেন 12,000 টাকায়। তাহলে এখানে কত টাকা লাভ হচ্ছে? এখানে লাভ হচ্ছে, তাহলে 96,000 টাকায় লাভ হয়, 9,600 টাকায় লাভ হয়, তাহলে কত? 12,000 মাইনাস হচ্ছে 9,600 সমানই হচ্ছে তাহলে আমরা পাচ্ছি তাহলে 2,400 টাকা। তাহলে
2400 টাকা পাচ্ছি। তাহলে 1 টাকায় লাভ করে 2400 বাই 9600, তাহলে 100 টাকায় লাভ করে 2400 ইন্টু 100 বাই 9600, তাহলে 0 0 কাটলো। তাহলে আমরা এখানে পাচ্ছি, এখানে 24 দিয়ে যদি কাটি, এখানে 100 হচ্ছে, এখানে হচ্ছে 4, তাহলে 4 25 100, তাহলে 25%। তাহলে ওই বাকি পরিমাণ চাল কত টাকায় বা কত লাভে বিক্রি করতে হবে? অতএব বাকি চাল 25% লাভে বিক্রি করতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, 21 অঙ্কটা হলো, এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি হয়, এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। তিনি দু প্রকারের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে? তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করলে 20% ক্ষতি হয়। তাহলে 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করলে 20% ক্ষতি হয়। অতএব প্রতি কিগ্রা ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য সমান 100 টাকা হবে। তাহলে প্রতি কিগ্রা ক্রয় মূল্য 100 টাকা হচ্ছে, এবং দ্বিতীয় প্রকারের চা 200 টাকা প্রতি কিগ্রায় বিক্রি করলে 25% লাভ করে। তাহলে দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য কত হবে? তাহলে দ্বিতীয় প্রকার চায়ে 25% লাভ হয়। তাহলে চায়ের ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য সমান, তাহলে 125 টাকা হলে 100 টাকা হচ্ছে, তাহলে 100 বাই 125 ইন্টু 200 টাকা। তাহলে কাটাকাটি করলে 4 2500, 5 25, 125, তাহলে হচ্ছে 5 4 20, 160 টাকা। তাহলে দ্বিতীয় প্রকার চায়ের প্রতি কিগ্রার মূল্য হচ্ছে 160 টাকা। এখন বলছে যে তিনি দুই ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা ধরে বিক্রি করলে 25% লাভ করেন। তাহলে এখানে ধরি প্রথম প্রকার চায়ের, তাহলে প্রথম প্রকার চায়ের x কিগ্রার সহিত দ্বিতীয় প্রকার চায়ের y কিগ্রা মেশানো হলো। তাহলে x প্লাস y কিগ্রার মূল্য কত হবে? অতএব x প্লাস
ওয়াই কিগ্রার মূল্য সমান, তাহলে ওখানে ছিল 100 টাকা, তাহলে 100x প্লাস 160y 160y এই টাকা। অতএব প্রতি কিগ্রা মূল্য কত? প্রতি কিগ্রা মূল্য সমান 100x প্লাস 160y বাই x প্লাস y টাকা। এখন বলছে যে দুই ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা ধরে বিক্রি করলে 25% লাভ হয়। তাহলে 25% লাভ হলে 25% লাভ হলে প্রতি কিগ্রার বিক্রয় মূল্য, প্রতি কিগ্রার বিক্রয় মূল্য সমান 100x প্লাস 160y বাই x প্লাস y ইন্টু 25% যেহেতু লাভ হচ্ছে তাহলে হবে 125 বাই 100 টাকা, এটা পাচ্ছি। তাহলে শর্তানুসারে এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমানে লিখতে পারি 150 টাকা। তাহলে এটা একটু সরল করে নিই। তাহলে 100x প্লাস 160y বাই x প্লাস y ইন্টু এখানে কাটাকাটি করলে 5 25 125 4 25 100, তার মানে 5/4। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? তাহলে শর্তানুসারে x প্লাস 160y বাই x প্লাস y ইন্টু 5/4 সমানই হচ্ছে 150। তাহলে এখানে আমরা সমাধান করলেই অনুপাত পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি 100x 160y x প্লাস y সমান 150 গুণিত 4/5। ডান দিয়ে যাওয়ার জন্য উপর নিচ হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? এখানে 30 হচ্ছে। और 100x প্লাস 160y বাই x প্লাস y সমান হচ্ছে 120। এরপরে আমরা বজ্রগুণন করে কি পাই? আমরা পাচ্ছি তাহলে 120x 120y ইকুয়াল টু 100x प्लस 160y और 120x माइनस 100x 160y माइनस 120y और এখানে হচ্ছে 20x, এখানে কত হচ্ছে 40y और x बाय y समान 40/20 তাহলে 2/1। অতএব x is to y সমান কত? 2:1। তাহলে দুই প্রকার চা কি অনুপাতে মেশাতে হবে? 2:1 অনুপাতে মেশাতে হবে। অতএব দুই প্রকার চা 2:1 অনুপাতে মেশাতে হবে। তাহলে ছাত্রছাত্রীরা আজকে এখানেই